হরি ওম। সবাইকে নমস্কার। একটি সুন্দর প্রশ্ন এসছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? খুব সুন্দর। আমরা ডানে বামে চতুর্দিকে যত কিছু প্রাণী জগৎ দেখি, গাছ, পাখি, বড় বড় হাতি, খুব শক্তিশালী সিংহ, বাঘ বা জলহস্তী, কুমির, আবার ছোট্ট থেকে ছোট, যাকে পুস্ত দানা সমান বলতে পারি, এত ছোট ছোট প্রাণীও আমাদের জগতে বিরাজমান। দেখুন, এত প্রাণীর মধ্যে একটি মাত্র জাতি, সেটা হচ্ছে মনুষ্য জাতি। যে জাতিটা কেউ অত্যাধিক সুন্দর, কেউ অত্যাধিক বর্ণের মধ্যে, যাকে আমরা কৃষ্ণবর্ণ বলছি, এরকম আমরা মিশ্রিতভাবে সমগ্র বিশ্বের সমস্ত মানুষ রয়েছে। আবার মানুষের মধ্যে যদি প্রকারভেদ করা হয়, কেউ কেউ খুব বিষয় বাসনা নিয়ে থাকতে ভালোবাসেন, আবার কেউ কেউ খুব জাগতিক সুখ প্রাপ্তির জন্য নিজেকে নিমগ্নিত করে রাখেন। আবার কেউ কেউ ভাবেন না, একটু ঈশ্বর ভজন পূজন করলেই মনুষ্য জন্মের কোন একটা প্রাপ্তি হবে। আবার কেউ কেউ ভাবছেন যে না, এর মধ্যে কি আর আছে, যাই একটু ভগবানের নাম দাম করি, তার নামেই নিজেকে রত রেখে মোক্ষ প্রাপ্তি করি। এখানেই হচ্ছে মূল কথা, মোক্ষ প্রাপ্তি। এই মোক্ষ প্রাপ্তিটা কি? মনুষ্যাত্মাম মুমুক্ষার্থম। আমরা যখন মানুষ হয়েছি, সমস্ত প্রাণী কুলের মধ্যে আমরা 11 লক্ষ বার মনুষ্য জন্ম প্রাপ্তি হই। যেহেতু এই মনুষ্য শরীর প্রাপ্তিত হয়েছি, আমাদের ক্ষুদ্র বা একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞান আমার মধ্যে প্রবেশ হয়েছে যে ঈশ্বরই একমাত্র পরম সত্য, আর বাকি যাহা কিছু করছি তাহা একসময় মিথ্যা রূপে রূপান্তরিত হয়। কি করে? এখন ধরুন, আপনাকে আমরা একেবারে চোখ বন্ধ করে দিলাম। আমরা যেরকম কানামাছি খেলি, খোলা মাঠের মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হলো। এবার আমরা কি করি? চোখের মধ্যে পট্টি লাগানো থাকে, বাধা থাকে, সে বাধিত চোখে তার দেখতে পায় না। তখন সে কি করে? খুঁজতে থাকে। 10 জন 10 দিকে ছুটল থেকে ডাকছে, বলছে আমি এইদিকে, ও বলছে ওদিকে, এই বলছে ওদিকে। বাট সে কি দ্বারা অনুভূতি করে? কানের যে শব্দটি স্পর্শ হচ্ছে, তাহার দ্বারা সে অনুভব করে, সে সেই দিকে তাকে নিজেকে নিয়ে যাচ্ছে, কিন্তু যেতে যেতে সেখানেও দেখছে নেই। এবার পরিশেষে খোঁজার পর প্রত্যেকটি ব্যক্তিকে খোঁজ করে যখন না পায়, তখন সে, আমরা যখন আমাদের এই হাত যখন নিজের শরীরের দিকে নিয়ে যায়, তখন আমি আমাকে একমাত্র খুঁজে পাই। এই খুঁজে পাওয়াটা হচ্ছে আমি, মানে আহাম। এই আহাম ব্যক্তিটা হচ্ছে আমি। আমি একমাত্র সত্য। কি সত্য? দেখুন, সত্য এটাই, আমি যে মনুষ্য শরীর, আমার জ্ঞান সত্য, আমার বুদ্ধি সত্য, আমার বিবেক সত্য, আমার চৈতন্য সত্য। তাই আমাদেরকে কি করতে হবে? এই আমি যে শরীর, বহু শব্দ চতুর্দিকে বাজবে, যে আমি যে শরীর, সেটি একমাত্র আমরা জানতে পারবো যে আমার মধ্যে থেকেই ঈশ্বর সাধনার ধারা আমরা কি করতে পারবো? আমরা আমাদের জীবনকে মোক্ষ প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারবো। তাই এই মোক্ষ প্রাপ্তিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট?
এখন ধরুন আমরা খুব সুন্দর সুন্দর মানুষ হয়েছি না, মনুষ্য জন্ম আমরা পেয়েছি। কেহ সুন্দর, কেহ লম্বা, কেহ বেটে, কেহ মধ্যম, কেহ বা কৃষ্ণবর্ণা ইত্যাদি। আচ্ছা বলুন তো, আমরা যদি চাই আবার সে প্রাণীকুলে যাব? আমি সেই শিয়াল, কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখি এরকম কি আমি হতে চাইব? কখনো না। একটি ছোট শিশুকে যদি বলি, আমরা সেটা কখনো হতে চাইব না। তার সঙ্গে একটা কথা একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে আমরা সাধারণত দেখতে পাই যে যেমন খুশি তেমন সাজো। সেখানে অনেকে বাঘ, ভাল্লুক, নানা রকম জীবজন্তু সাজতে ভালোবাসে না। আমি আমার মনকে, আমার চিন্তা চেতনাকে ঊর্ধ্বগামী করব, কখনো নিম্নগামী নয়। প্রত্যেকটি মানুষের মধ্যে এমন একটি সত্তা থাকবে, এমন একটি চিন্তা থাকবে, যে চিন্তা দিয়ে সে নিজের ভিতরের প্রাণ সঞ্চারকে আরো ভীষণ উজ্জীবিত করবে। কি ধারা? জ্ঞান ধারা। তাই জ্ঞান আমাদের আসতে হবে। জ্ঞান কিভাবে আসবে? গুরু সন্নিকট হতে। জ্ঞান আসবে শাস্ত্র অধ্যয়নে, জ্ঞান আসবে প্রাণায়ামে, জ্ঞান আসবে সংযমে, জ্ঞান আসবে ব্রহ্মচর্যে, জ্ঞান আসবে ধ্যানে। তো এই জ্ঞান যখন শুদ্ধ একটি জ্ঞান আমার মধ্যে আসবে, তখন আমার মধ্যে ভূতগম্য বিচার ভূত জাগবে। কিরকম বিচার ভূত? সেটি হচ্ছে তখন আমার মধ্যে জাগবে, ওহো আমি মানুষ, তাহলে আমি কেন এরকম অপকার্যে লিপ্ত? আবার গেল কিছুক্ষণ পর আবার জ্ঞান আসবে, আমার কি এই কার্য করা ঠিক? কখনো না। আচ্ছা ভাই কি করতে হবে? এবার আমরা জ্ঞানী ব্যক্তির পরামর্শের দিকে ছুটতে থাকি। এবার ওইখান থেকে আমরা যখন জ্ঞান আমার মধ্যে ধীরে ধীরে উৎপন্ন হচ্ছে, তখন আমি গিয়ে কোথায় যাচ্ছি? আধ্যাত্মিক গুরুর নিকট যাচ্ছি। যে আমি কে, আমার কি করণীয়, আমাকে কি করতে হবে, আমি কেন বা জন্মগ্রহণ করেছি মনুষ্য রূপে। তখন গুরু তার মন্ত্র দ্বারা, প্রবেশ দ্বারা তিনি ধীরে ধীরে এক একটি ক্রিয়ার দ্বারা তার ভিতরে চেতন শক্তিকে আরো ভীষণ জাগ্রত করে দেয়, চৈতন্য এনে দেয়, বৈরাগ্য এনে দেয়, অনুরাগ এনে দেয় ভগবানের প্রতি। তখনই দেখবেন কোনো সন্তান, কোনো ব্যক্তি তখন সে বিষয় আদি ছেড়ে গুরুর ওই মন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে তপস্যায় রচিত হয়ে জীবনকে মোক্ষ প্রাপ্তির দিকে ছুটে নিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য নয় বাহ্যিক বিষয়ের মধ্যে আবদ্ধ থাকা, বারবার করে এই প্রাণীকুলে আসা, বারবার করে আমরা নির্যাতিত হওয়া, লাঞ্ছিত হওয়া, নানা রকম ভাবে অপমানিত হওয়া, অপদস্থ হওয়া। আপনারা প্রত্যেকেই জানেন, এটি কুকুর যখন ক্ষুধার তাড়নায় আমাদের থেকে খেতে আসে, তখন আমরা তাকে কেউ বা প্রেমের সহিত দিয়ে যান, আবার কেউ বা লাঠি বা ধারালো অস্ত্র ইত্যাদি দিয়ে আঘাত করে তাকে দূর করে তাড়িয়ে দেন। আচ্ছা বলুন তো, প্রত্যেকটি মানুষ, আপনারাও কি সেখানে যেতে চান? সেই তাড়িত হওয়া, লাঞ্ছিত হওয়া সেই জায়গায়? কখনো না। তাই আপনাদের বলি, সময় থাকতে সৎগুরুর কাছে গিয়ে মন্ত্র দীক্ষিত হয়ে একজন বেদজ্ঞ জ্ঞানী, বেদান্ত জ্ঞানী সেই ব্যক্তির কাছে গিয়ে নিজের জীবন সম্পর্কে জানুন, এবং এই জীবনকে আরো যাতে আমরা দৃঢ় চিত্তে ভগবানের চরণে অর্পিত করতে পারি, যাতে আমাদের মধ্যে সেই বৈরাগ্যটা অটল থাকে, তার জন্য পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা জানাই। আমাদের জীবন যাতে মোক্ষ প্রাপ্তির দিকে ছুটে যায়, তার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। হরি ওম তৎসৎ।